হ্যাতের নিজেরই আমল লাখ লাখ ভালো না, কিন্তু হ্যাতে কয় মসজিদের হুজুর বলে ভালো না। আপনি কি কন? আমি তো তাই বলি যে এক হাতে তালি বাজে না, দুই হাতে তালি বাজলে তো একজনের দোষারোপ করিয়া কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। হুজুর তো হুজুরে, হুজুরের নামে আলোচনা করলে এটা খারাপ। যে মিলে থাকতে পারে, ধরে রাখা যায়, এটাই ভালো আমি মনে করি। হুজুরের লগে তো সিস্টেম করে কথাবার্তা না কইলে হুজুর, মসজিদের হুজুর থাকে না, চলে যায়। তো আচ্ছা, এই লোক কথা ভালো না। কথা সেটা না, কথা হইলো এই মাছ রোজাতে আইয়া বা ঈদের আগ মুহূর্তে আইয়া হুজুরের চাকরিটা যে আমরা খাইয়া দিলেন, হুজুরের কি বউ ফোলার নাই? হ্যাঁ আছে, সামনে একটা ইচ্ছা আছে না? আছে। তাহলে হেই বেড়ায় এই ফোলানের মহিত দিব কি আর বহির মহিত দিব কি সামনে যে ঈদ, এটা একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? হ্যাঁ, চিন্তা ভাবনা অবশ্য দরকার ছিল, ওই কিন্তু গণ হেরা তো ওই ধরনের চিন্তা ভাবনা নেয় নাই। মনে করছে এই লোকেরে বাদ দিলে, এই হুজুর বাদ দিলে আমি আরো ভালো হুজুর পাবো, আরো ভালো হুজুর পাবো। লাস্ট পর্যন্ত দেখা গেছে ভালো হুজুর তো পাওয়া যাচ্ছে না। আসলে বাংলাদেশে এরকম আইন হওয়া উচিত, এরকম নিয়ম হওয়া উচিত যে কোনো মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব যদি চাকরি থেকে অব্যাহতি নিতে হয় বা দিতে হয়, তাহলে কিছু শর্ত সাপেক্ষে দিতে হবে। যেমন ধরেন সাধারণ কোনো চাকরি বাকরি যদি মানুষ করে, তাদেরকে আগে ভাগে একটা নোটিশ দেয় যে আগামী মাস থেকে আপনার চাকরি নিয়ে আপনি ভিন্ন জায়গায় দেখেন, অথবা আগামী 3 মাসের বা 2 মাসের বা 1 মাসের খাদ্য খাবার দিয়ে দেয়, মানে বেতন দিয়ে দেয় যে আপনি 3 মাস 2 মাস এটা দিয়ে চলবেন, এরপরে আপনি চাকরির ব্যবস্থা করে নেবেন। কিন্তু ব্যতিক্রম বিষয় হলো এই মসজিদের হুজুরদের বা ইমামদের। আসরের সময় নামাজ পড়িয়া ইমাম সাহেব মানে একটু গড়তে বেরোইছে, মাগরিবের নামাজে মসজিদে গেছে, গিয়া দেয় যে হ্যাঁ চাকরি নাই। হ্যাঁ, মাগরিব পড়ে বাইরেছে, একটু চার দোকানে চাটা খাইছে, একটু ঘুরে ঘুরে আসছে, আসার সময় আর চাকরি নাই, চাকরি থাকে না। তো এরকম কিছু নিয়ম কানুন আমাদের বাংলাদেশে হওয়া উচিত যে ইমাম সাহেবের যদি চাকরি খাইতে হয়, তাহলে অন্তত পক্ষে তারে 1 মাস সময় দিতে হবে বা 2 মাস সময় তাকে দিতে হবে, বা তাকে আগামী অগ্রিম 2 মাসের বেতন দিয়া তাকে সে জায়গা থেকে সরাইতে হবে। অথবা এমন কিছু সিস্টেম থাকবে বা নিয়ম থাকবে যে ইমাম সাহেব শরীয়ত বিরোধী কোনো কাজ যদি করে, হ্যাঁ, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি ইমাম সাহেবের মধ্যে পাওয়া যায়, তাহলে কেবলমাত্র ইমাম সাহেবের চাকরি যাবে। এরকম কিছু সিস্টেম বা নিয়ম যদি দেশে হইতো ভালো হইতো না? আপনি কি ভালো করেন? হইতো নিশ্চয়, অনেক ভালো হইতো। কিন্তু একটা চাকরি থেকে বরখাস্ত করতে হইলে তারে 3 মাস 10 দিনকার খোরাকি দিয়া বাহির করতে হয়। তো ওনারা এটা হিসাব করে নাই যে বাইর করে চাকরি, আসরের নামাজ পড়লে মাগরিবের সময় চাকরি থাকে না, মাগরিবের নামাজ পড়লে আসার নামাজে ঘুরি গাড়ি আইলে দেখা গেছে চাকরি থাকে না। আসলে এটা মানুষের বিবেক নাই, বিবেক বুদ্ধি নাই বলতে চলে। এটাই এখন কি করা, হুজুরেরা কি এক না খাইয়া মরবো না? আরেক জায়গায় গেলে মনে আছে আর একটু ভালো, আরো প্রতিষ্ঠানে যাইতে হইব, আরো ভালো কাজ করতে হইব, ভালো স্যালারি পাইতো, তার চেয়ে এটাই ভালো আমি মনে করি।